আসসালামু আলাইকুম। পারিয়াস চ্যানেলে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে আমি তৈরি করে দেখাবো ডাবের পুডিং। আর এই ডাবের পুডিংটা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায়। এখানে আমি নিয়েছি ডাবের পানি। এখানে আমার 1 কাপ পরিমাণ ডাবের পানি হয়েছে। এখন এই হাঁড়িতে আমি ডাবের পানিগুলো ঢেলে দিব। আমি কিন্তু এখনও চুলা জ্বালাইনি, আমি চুলা না জ্বালানো অবস্থাতেই এগুলো মিশাবো। এখানে নিয়েছি লবণ 1 চিমটি পরিমাণ, চিনি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন যদি ডাবের পানিটা বেশি মিষ্টি হয়। এখানে নিয়েছি আগার আগার পাউডার। এই আগার আগারটা আমি ইউজ করি। আগার আগার পাউডার নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই পাউডার এবং চিনিগুলা আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে বলবেন। দেখুন এখন পানিগুলা ফুটে উঠতেছে। আমি মাঝে মধ্যে এটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিব। আমি এটা 4-5 মিনিট মতো করে ফুটিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। দেখুন এখন এই ফুটন্ত পানিটা আমি একটা বাটিতে নিয়ে নিব। যেই বাটিতে আমরা বসাবো সেই বাটিতে নিয়ে নিব। এখন এখানে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আমার কাছে নারকেলের শাঁসটা ছিল না, আপনারা চাইলে নারকেল শাঁসটাও দিতে পারেন, কম বেশিও দিতে পারেন নারকেল। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পর দেখুন এটা মাশাআল্লাহ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে আপনাদের চেপে চেপে দেখাচ্ছি, নরম নেই, একেবারে জমে গেছে পুডিংটা। এখন আমি এটাকে স্লাইস করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে টুকরো করে নিতে পারেন। এটা যাকে একবার খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। বাসায় যদি একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, খেতে কিন্তু অনেক মজা হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত। বাচ্চারা ডাবের পানি খেতে না চাইলে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন, তারা এটা ভালোভাবেই খেয়ে নেবে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।